মাস আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছিল একটি অদৃশ্য শক্তির সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে। আমরা হতে পারে তার সেই গভীরতা আমরা তখন বুঝিনি, কিন্তু এখন সেই দৃশ্য আমরা দৃশ্যমান ভাবে দেখতে পাচ্ছি। একটি মহল, সেখানে কিছু বামপন্থী ইসলামী দল রয়েছে, তার সাথে একটি মানবরচিত শিশু দল রয়েছে, ষড়যন্ত্র চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে, মিথ্যাচার চালাচ্ছে। বিএনপি তথা তারেক রহমান সাহেবকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কথা বলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শহীদকে পড়া দিয়ে আমাদেরকে অসম্মান করছে এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনার সাথে বেইমানি করছে, চব্বিশের অভ্যুত্থানের সাথে বেইমানি করছে, যাচ্ছে। আমরা গত সপ্তাহে ঢাকার লিপিকের ঘটনা দেখি, যেখানে পুলিশ প্রশাসন বারবার বলে আসছে যে ঘটনাস্থল একটি ব্যবসায়িক কেন্দ্রের কারণে হয়েছে। এবং বিএনপিকে মিডিয়া সামনের সামনে আনার অপচেষ্টা চালিয়েছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এইসব ষড়যন্ত্র জনগণ খাচ্ছে না। বিএনপি বাংলাদেশের রক্ষক সবসময় ছিল। যারা এই অপশক্তিকারীরা বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা চেতনার বিরুদ্ধে বেইমানি করছে, চব্বিশের অভ্যুত্থানকে তারা অসম্মান করছে। বিএনপি তথা জিয়া পরিবার কোন সময় বাংলাদেশের স্বার্থের সাথে বা সার্বভৌমত্বের সাথে বা গণতন্ত্রের সাথে আপোষ করেনি। আমরা শুধু যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের জীবন কাহিনীর দিকে তাকাই, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ গোষ্ঠী, একটি গুপ্ত সংগঠন, যারা একসাথে মিলে স্বৈরাচার আমলে সুবিধাভাগী কিছু লোক, যারা একসাথে মিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তারই প্রতিবাদে দেবিদ্বারে আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি, সমাবেশ করেছি ব্যারিস্টার রেজবিউল হাসান মুন্সির নেতৃত্বে। আমরা তারেক রহমানের বিরুদ্ধে যে নৃশংস হত্যা হয়েছে, আমাদের দেশনায়ক তারেক রহমান সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য দিচ্ছেন। দলের কেউ যদি অন্যায় করে, দলের কেউ যদি অপকর্ম করে, তাকে দল থেকে বহিষ্কার করছেন, সবসময় প্রতিবাদ দিচ্ছে। কিন্তু মিঠুর হত্যাকাণ্ডে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছি, নিন্দা জানিয়েছি এবং তারেক রহমান সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এদেশের 24শে আগস্টের পরে যারা এদেশের অপশক্তি, গুপ্তচর, যারা এদেশের স্বাধীনতাকে, 24শের স্বাধীনতাকে, যারা জুলাই 24শে আগস্টে যারা জীবন দিয়ে আহত হয়ে, এই ছাত্ররা, সাধারণ জনতা, বিএনপির ছেলেরা, বিএনপির লোকজন যেভাবে এদেশকে হাসিনাকে দাঁড়িয়ে এদেশকে মুক্ত করেছে, কিন্তু বিএনপি আগামী সরকার গঠন করবে সেই হিংসা ঈর্ষান্বিত হয়ে এদেশের যে আমরা যাদেরকে এত বছর আগলে রেখেছিলাম সেই দলটা এবং নতুন শিশু দল
শিশুদল জাতির সাথে বেইমানি করতেছে। তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু হাসিনার দূষর যারা আছে তাদেরকে তাদের দলে ঢুকাচ্ছে আর এই অপকর্মের সাথে তাদেরকে সংযুক্ত করছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশে যত দলেই থাকুক, যদি এক পাল্লায় বাংলাদেশের যত দলেই থাকুক, যদি এক পাল্লায় তোলা হয় আর বিএনপিকে যদি এক পাল্লায় তোলা হয়, অবশ্যই ইনশাল্লাহ বাড়ি হবে সেই পাল্লা। আমি বিএনপির একজন কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি। এনসিপি নামক যে একটা সংগঠন হচ্ছে, যাদের এখনও নিবন্ধন পায় নাই এবং তারা মার্কা পায় নাই, তারা জনবিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের এই জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে তারা আমাদের মব সৃষ্টি করছে এবং গুজব রটাচ্ছে। এই গুজবের প্রতিবাদে আমরা স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশব্যাপী তথা দেবিদ্বারের পক্ষ থেকে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করছি। আমি বিএনপির কর্মী হিসাবে বলতে চাই, বাংলাদেশে যত দল আছে, কিছু দল আছে, এই আওয়ামী লীগ কিছু লোক এই বিভিন্ন দলের সংগঠন ঠুক দিয়া এই বাংলাদেশের কোনো ভাবমূর্তি ক্ষতি করছে এবং বিশেষ করে তারেক রহমান এবং বিএনপির ক্ষতি করার জন্য তারা এই অনেক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একের পর এক। যেমন একটা ঢাকা মিটফুটে একটা ঘটনা হয়েছে, এই ঘটনা বিএনপির উপরে চড়ানোর জন্য তারা চেষ্টা করছে, কিন্তু আসলে বাস্তবে তদন্ত করলে দেখা যাবে কারা ঘটনা করেছে। আমরা এই বিচার চাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির একজন কর্মী হিসাবে বলতেছি, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো এনসিপি, জামাত সহ আরও অন্যান্য কতগুলো দল এই সৃষ্টি করছে, নির্বাচনকে বানচাল করার জন্য যে চেষ্টাটা চালাচ্ছে, এই চেষ্টা কখনো তাদের সফল হবে না। আমাদের বিরুদ্ধে যতই অপপ্রচার যায় তৈরি করুক, আমরা এই জায়গাটাতে বিজয় লাভ করবই ইনশাল্লাহ।